মালিক কিন্তু সরকারের চেয়েও ভয়াবহ। কেননা সরকারের তো তাও একটা রাজনৈতিক এজেন্ডা আছে। আপনি তাকে চেনেন, কোন কোন সরকার অতীতে পাওয়ারে ছিল এবং তারা প্রায় এটা বলে অতীতে পাওয়ারে থাকার কারণে তাদের অনেক অভিজ্ঞতা, কিন্তু আপনি তাকে বুঝতে পারেন, পাঠ করতে পারেন, মালিককে পারেন। শহরের সবচেয়ে সাহসী ইংরেজি দৈনিকটি প্রায় বিক্রি হয়ে গেল দুদিন আগে। এই শহরের সবচেয়ে সাহসী ইংরেজি দৈনিক, নন্দিত সম্পাদক। আমি অনিশ্চিত ভবিষ্যৎ দেখছি, কারণ যারা কিনেছেন তাদের টিভি আছে, তারা দৈনিক পত্রিকা আছে, তারা অনলাইন আছে, তারা আবার ইংলিশ নিউজ পেপারের দিকে যাচ্ছেন। আপনি নিশ্চয় ভাববেন যে গণমাধ্যম বিকশিত হচ্ছে, আমি তো দেখছি গণমাধ্যম সংকুচিত হচ্ছে। কেননা ওই মালিক চাইলে তার 4টি প্রতিষ্ঠানই একই সুরে গান গাবে, যদি আমরা গণমাধ্যমের ভেতরে গুণগত পরিবর্তন না আনতে পারি। তার মানে আমাদের গুণগত পরিবর্তনটি জরুরি। খুবই তিতা কথা বলি, সাংবাদিকতার স্বাধীনতার প্রতিবন্ধক সাংবাদিকতার নামধারী ব্যক্তিরাও। দেখুন, আমি প্রায় আওয়ামী লীগ শাসন আমলে আমার অনেক বন্ধুদেরকে বলতাম যে আপনি আওয়ামী লীগে কেন জয়েন করেন না, আপনি ইউনিয়ন পর্যায়ে জয়েন করেন, কোন একটি স্তরে জায়গা নেন, সাংবাদিকতা নাম নিয়ে আপনি কেন এগুলো করছেন? এখন ধরুন একটা বাসার সামনে অ্যাম্বুলেন্স এলো, আপনি তো ভাববেন রাস্তা ছেড়ে দিবেন, জীবন বাঁচাতে কেউ এগিয়ে এসছে। হোয়াট ইফ ওই অ্যাম্বুলেন্সের ভেতরে সন্ত্রাসী এবং আততায়ী থাকে? কোন কোন সাংবাদিক, কোন কোন গণমাধ্যম প্রতিষ্ঠান এই ভূমিকায় বাংলাদেশে কাজ করেছে। আমি শেষ করব আরেকটি নতুন চিন্তা দিয়ে। সম্পাদকরা, মালিকরা ইদানিং প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন, তার খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রীও নতুন সুবাতাস ছড়াচ্ছেন, ইনফরমাল কাপড় চোপড় পরেন, সাধারণ মানুষের মতো রাস্তায় চলেন। তার কাছে কিন্তু